আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ দারুণ বিরিয়ানি, যার নাম হলো ছোলে বিরিয়ানি। এটা আপনারা বুট বুট দিয়ে বানিয়ে খেতে পারেন। এটা অসংখ্য মজাদার, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো তাহলে দেখে নিই এই ছোলে বিরিয়ানির জন্য আমাদের কি কি প্রয়োজন। তো সবার আগে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ ছোলে, যেটাকে আমি আগে ভিজিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর নিয়েছি আমি এখানে আলু, এটাকে আমি আলাদাভাবে আগে থেকেই ফ্রাই করে নিয়েছি। এখানে আমি হাফ ফ্রাই করেছি, ফুল ফ্রাই করিনি। আর তারপরে নিয়েছি এখানে আমি 2 থেকে 3টে কাঁচামরিচ, যেটা আমি চপ করে কেটে নিয়েছি একটি পেঁয়াজ, যেটাও আমি চপ করে নিয়েছি 2 থেকে 3টা টমেটো, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। তার সঙ্গে নিয়েছি কিছু আনাম কাঁচামরিচ, যেটা আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি এখানে সবার আগে একটি পাতিলের মধ্যে আলু নিয়ে নিই, যেগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনো মরিচ গুঁড়ো। এখানে এগুলো 2 চামচ করে দিয়েছি। তারপর মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চপ, যেগুলো আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ পরিমাণ গরম মশলা, 1 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই। এই দইটা অবশ্যই টক হতে হবে, টক দই। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি আধা গ্লাস পরিমাণ পানি। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। এখান থেকে আমি এটা ডাইরেক্টলি সরাসরি চুলায় বসিয়ে নিব। আর 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো। এখন আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম টু হাই আছে। তো আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আমার পানি প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউল। এখানে প্রায় আমি 1 কেজি চাউল নিয়েছি। চাউল ডালার সময় অবশ্যই সাবধান থাকবো, কারণ পানি হবে। দিয়ে দেবো জিরা 1 চামচ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা, এখন
তো আমরা যে চাউলটা নিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণভাবে 80% রান্না করেছি। এবার আমি সেটা আবারও পাতিলে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি এই মুহূর্তে দমে দেব, তো তার জন্য আমি প্রস্তুত করছি। তো প্রথমে আমি চাউলের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব নিচে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছলে। আর তার উপর দিয়ে দিচ্ছি হালকা হালকা রং, জর্দা রং, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা গ্রানের জন্য, আর সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ, সামান্য পেঁয়াজ ভাজা। এর উপর আমি আবারও দিয়ে দিচ্ছি চাউল। আমি আবারও এখানে চাল দিয়েছি, তার উপরে আবারও ঠিক সেম ভাবে আমি করে যাব, তাই দ্বিতীয় স্টেপে করব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা। আর আমি সবশেষে এর উপর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল, আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা এখানে চাইলে ঘি ইউজও করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমাদের বিরিয়ানি এখন দমের জন্য একদম রেডি। তো আমরা এখানে দম দেওয়ার জন্য তৈলা ইউজ করবো, আপনারা চাইলে এখানে পেপারও ইউজ করতে পারেন। তো আমরা এখানে তৈলা ইউজ করছি, এর মাধ্যমে আমরা এটা পুরো ঢেকে দেব, যাতে ভিতরে ভাপটা বের হতে না পারে, আর ঢেকে দেব। এখানে আমরা প্রায় আধা ঘন্টার জন্য এটাকে দমে রাখবো, আর এই সময় চুলার আঁচটা একদমই লোতে থাকবে। তো দেখা হচ্ছে আধা ঘন্টা পর। তো বন্ধুরা, আধা ঘন্টা দমে রাখার পর আমি আপনাদের এর ফাইনাল রূপটা দেখাচ্ছি। দেখে নিন আমাদের এই ছোলে বিরিয়ানি। এটা দেখতে যত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ মজাদার। আপনারা এটা যে কোনো সময় বানাতে পারেন। বাড়িতে যদি অতিথি আসে তাহলে আপনারা এটা অতি দ্রুত আর সহজভাবে বানিয়ে দিয়ে তাদেরকে চমকে দিতে পারবেন, আর তারাও এটা খেয়ে আপনাদের প্রশংসা না করে থামবে না। তো আজকের আমাদের যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা নতুন ভিউজার হন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এতে আমাদের সকল নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আপনারা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।